আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, আজকে সকাল সকাল সাইকেল নিয়ে বের হয়ে পড়েছি আমাদের জমির উদ্দেশ্যে। আজকে আমাদের পাটের জমিগুলো একটু ঘুরে দেখব, পাটের অবস্থা কেমন হয়েছে সেটা দেখব এবং সামনে পাট কাটার ব্যাপারে কিছু সিদ্ধান্ত নেব। সকালবেলা গ্রামের রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যেতে কিন্তু বেশ ভালোই লাগছে। চারপাশের পরিবেশটা একদম শান্ত, বাতাসটা সুন্দর, আর গ্রামের এই সবুজ প্রকৃতি দেখলে মনটাই ভালো হয়ে যায়। তো বন্ধুরা, প্রথমে আমি যাচ্ছি আমাদের সেই পাটের জমির দিকে, যে জমির পাটের অবস্থা নিয়ে একটু চিন্তায় আছি। কারণ আপনারা জানেন, পাটের জমিতে সময় মতো পাট কাটা না হলে অনেক সময় পাট মরে যেতে পারে, পাট লাল হয়ে যেতে পারে, আবার কিছু পাট ভেঙেও যেতে পারে। আমাদেরও কিছু পাটের এমন অবস্থা হয়েছে। তো জমির দিকে যাওয়ার পথে জান মুরব্বী চাচার সঙ্গে কথা বললাম। চাচার সঙ্গে আলোচনা করে পাট কাটার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের জমির যতটুকু পাট আছে, চাচা বলেছেন ওনারা দুইজন মিলে পাট কেটে দেবেন। 10 জমির জন্য 2000 টাকা করে নেবেন। তবে তাদের একবেলা খাবার দিতে হবে এবং কাজ করতে তাদের প্রায় 2 দিন সময় লাগবে। যেহেতু আমাদের পাটের কিছু অংশ অনেকটা মরে গেছে, পাতা লাল হয়ে গেছে, কিছু পাট আবার ভেঙেও গেছে, তাই আর বেশি দেরি করা ঠিক হবে না। আসলে কৃষকের জীবনটাই এমন, আমরা যতই চেষ্টা করি, শেষ পর্যন্ত ফসলের ভালোমন্দ অনেকটাই আল্লাহর হাতে। আমরা আমাদের দিক থেকে যতটুকু করার চেষ্টা করি, জমিতে সময় দিই, পরিশ্রম করি, সার দিই, পরিচর্যা করি, কিন্তু ফসলের ফলন কেমন হবে, আবহাওয়া কেমন থাকবে, রোগবালাই হবে কিনা, সবকিছু তো আমাদের হাতে নেই। সবকিছু আল্লাহর হাতে। তাই এখন আমিও আল্লাহর ওপর ভরসা করে আছি। যা ক্ষতি হওয়ার হয়েছে আর যা ভালো হওয়ার সেটাও আল্লাহই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে এই ক্ষতিটাও কোনো না কোনোভাবে পুষিয়ে দেবেন। তো বন্ধুরা, এখন আমি হাঁটতে হাঁটতে আরেকটা জমির দিকে যাচ্ছি। এটাও আমাদের পাটের জমি। দেখি এই জমির পাটের অবস্থা কেমন। আলহামদুলিল্লাহ, এখানে এসে দেখি পাটগুলো অনেক সুন্দর হয়েছে। আগের জমির পাট যেখানে কিছুটা মরে গেছে, লাল হয়ে গেছে এবং কিছু পাট ভেঙে গেছে, তার তুলনায় এই জমির পাট অনেক ভালো আছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পাটগুলো সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। সবুজ পাটের গাছগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। যদিও এখানেও সামান্য কিছু পাট মারা গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ বেশিরভাগ পাটই এখনো ভালো আছে। এখন মনে হচ্ছে আর বেশি দেরি করা যাবে না। 2-3 দিনের মধ্যেই এই জমির পাট কেটে ফেলতে হবে। কারণ আর বেশি সময় রেখে দিলে যদি পাট আরও মরে যায়, তাহলে ক্ষতি আরও বাড়তে পারে। তাই আল্লাহর ওপর ভরসা করে এখন পাট কাটার প্রস্তুতি নিতে হবে। কৃষক হিসেবে আমাদের কাজ হলো চেষ্টা করা। ফলাফল আল্লাহর হাতে। আল্লাহ ভরসা। যা হবে ভালোই হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, পাটের জমি দেখে এবার একটু সামনে এগিয়ে যাচ্ছি। আর দেখুন, পাটের জমির পাশেই রয়েছে আমাদের পাতো ধানের জমি। দূর থেকে দেখলেই কেমন সুন্দর লাগছে। সবুজ ধানের ক্ষেত, তার পাশ দিয়ে গ্রামের রাস্তা। এই দৃশ্যগুলো আসলে গ্রামে না থাকলে বোঝাই যায় না। শহরের মানুষ হয়তো অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যায়, কিন্তু আমাদের গ্রামের এই সবুজ প্রকৃতির মধ্যেও যে কত শান্তি আছে, সেটা যারা গ্রামে থাকেন তারাই ভালোভাবে বুঝতে পারেন। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি আমার ভাইয়ের পুকুরের দিকে। পুকুরের চারপাশে তাকালে দেখতে পাচ্ছেন চারপাশে অনেক ঘাস রয়েছে। গরুর জন্যও এই ঘাসগুলো অনেক কাজে লাগে। পুকুরের আশেপাশে আবার অনেক ধরনের গাছপালা লাগানো রয়েছে। আমাদের গ্রামের বাড়ির একটা বড় সুবিধা হলো নিজেদের জমি আর বাড়ির আশেপাশে বিভিন্ন ধরনের শাকসবজি ও ফলমূলের গাছ লাগানো যায়। এই গাছগুলো থেকে নিজেদের পরিবারের জন্য অনেক কিছু পাওয়া যায়। এই যে দেখুন, এখানে ভেন্ডি গাছ রয়েছে। ভেন্ডি গাছে ফুল ধরেছে। ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। তার পাশেই রয়েছে আরও কিছু গাছপালা। সবুজের মধ্যে হাঁটতে হাঁটতে সত্যি মনটা ভালো হয়ে যায়। আর একটু সামনে আসতেই দেখতে পাচ্ছেন পেঁপে গাছ। পেঁপে গাছগুলোও বেশ সুন্দর হয়েছে। তার পাশে আবার রয়েছে ভটভটি গাছ। সারি সারি করে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে রাখা হয়েছে। এক একটা গাছ এক এক রকম। কোনো গাছে ফুল, কোনো গাছে ফল, আবার কোনো গাছে সবজি ধরছে। গ্রামের এই জিনিসগুলোই আসলে আমাদের জীবনের সৌন্দর্য। আর একটু সামনে যেতেই দেখলাম এখানে ধুন্দল গাছ লাগিয়ে রাখা হয়েছে। গাছগুলোও সুন্দরভাবে বেড়ে উঠছে। এভাবে বাড়ির আশেপাশে বিভিন্ন ধরনের শাকসবজি লাগিয়ে রাখলে একদিকে যেমন নিজেদের সবজির চাহিদা কিছুটা পূরণ হয়, অন্যদিকে গ্রামের পরিবেশটাও সবুজ ও সুন্দর থাকে। বন্ধুরা, আজকে সকাল থেকে সাইকেল নিয়ে বের হয়ে
প্রথমে পাটের জমি দেখলাম। একটা জমির পাট কিছুটা মরে গেছে, লাল হয়ে গেছে, কিছু পাট ভেঙেও গেছে। আবার অন্য জমিতে এসে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পাট দেখতে পেলাম। সবকিছু মিলিয়ে একটা কথাই মনে হচ্ছে, মানুষ চেষ্টা করবে, পরিশ্রম করবে, কিন্তু শেষ পর্যন্ত ফলাফল আল্লাহর হাতে। আমরা কৃষক মানুষ, আমাদের জীবনে কখনো লাভ আসে, কখনো ক্ষতি আসে, কখনো ফসল ভালো হয়, আবার কখনো নানা কারণে ফসল নষ্ট হয়ে যায়। কিন্তু যত কষ্টই আসুক, আল্লাহর ওপর ভরসা রাখতে হবে, কারণ আল্লাহ চাইলে ক্ষতির মধ্য থেকেও আমাদের জন্য ভালো কিছু বের করে দিতে পারেন। তাই বন্ধুরা, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের পাটের বাকি জমিগুলো ভালোভাবে কাটতে পারি এবং ফসল থেকে ভালো কিছু পাই। আল্লাহ আমাদের সবার রিজিকে বরকত দান করুন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আজকের গ্রামের সকালবেলার ছোট্ট ঘোরাঘুরি। পাটের জমি দেখা, ধানের জমি দেখা, পুকুরের পাশ দিয়ে হাঁটা এবং চারপাশের বিভিন্ন শাকসবজি ও গাছপালা আপনাদের সঙ্গে শেয়ার করা। আপনাদের যদি আজকের এই গ্রামের ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আপনারা যদি আমাদের গ্রামের জীবন, কৃষিকাজ, জমি জমা, ফসলের গল্প এবং প্রতিদিনের জীবনের এমন ভিডিও দেখতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল কাশেম ভাই ব্লগ সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজেও ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি ফলো আর একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় উৎসাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।